নামাজি নাই। না, তোমাদের মধ্যে নামাজি আছে, ইহুদিদের মধ্যে নামাজ নাই। কথা কম। তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো কম বেশ নাই। তোদের দাঁড়ির মধ্যে আর ইহুদিদের দাঁড়ির মধ্যে কোনো কম বেশি নেই। আমাদেরকে দাঁড়িয়ে বলা আমি কি তাই বলতেছিলেন? না না, ওরা ভালো মানুষ। ও দেশটা দেউলিয়া বানাইছে সব প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সব প্রধানমন্ত্রী। ও যে সোনা দেশটা শোষণ করলো, লুইটা পুজা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওদের কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষের বাসাইয়া দিল্লি বললা বাসাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। বাবা রাষ্ট্র রোড ম্যাপ 41 সাল, কতক্ষণ? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওদের ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী? ছিল্লা বলুন ঠিক কিনা? মদিনার জমিনে যখন আমার নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, কোরআন পড়াতে দেওয়া যাবে না। কথা কন না খেয়ে এটা আবু জেহেলের সময় বাজান এইরকম আবু জেহেল বাজান ঘোষণা দিল। ঠিক 15টা বছর 16টা বছর আমাদের দেশে এই কোরআনের আয়াত অনুসারে তারা বলছে লা তাসমাউ, বাংলার জমিনে কোরআন বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না, পড়তে দেওয়া যাবে না। 16টা বছর কোরআন বলার জন্য যদি মোল্লারা স্টেজে উঠছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিছে। যেরকম ঠিক কিনে এ কথা কাম না, না এ কথা আমি বানাইয়া এই সরকারের বিপক্ষে আমি আয়াত দিলাম না। আমার মনে আয়াত নাযিল হচ্ছে, আল্লাহ সত্য সকল জনসভাকে আয়াত নাযিল করছে। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আমাদেরকে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। চিন্তা কর ঠিক কিনা? সাবধান করা লাগবে না, ওরা কোন সাবধান হয় নাকি? একটাও ধরা পড়েনি, সব ওরা মামা পানি গেছে। ওরা সাবধান না হলে ধরা পড়তো কি ভাই? ওরা খুব সাবধান, আরো সাবধান করতেইছে। হ্যাঁ, মামার বাড়িটা কলা খাইছে, আরো আছে সাবধান ধরা পড়ছে বাইরা, আবার সাবধান করবে চাচ্ছে। ওরা খুব সাবধান আছে। রাস্তায় বসে আমার পা খায় মা আসবে, মা আসবে। আমি তো মাকে তোর মা আসবে যে বলি, বাংলাদেশের কোন লোককে নিষেধ করছে তোর মা আসুক না? তোর মা না আসলে নিষেধ করে কেনা? কথা বল। তোর মা আসবে কাল, আর আমরা বলতেছি তোর মা এখন নিয়ে কথা বল না কে? আমি কোরআনের বাইরে কথা বলছি, কথা বল। এই হাদিস মাওলানা আছে, এখানে আল্লাহ বলছে লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এ কথা কার না? আয়াতটা আমার উপরে নাযিল হয়েছে, আমি বানাইলাম। ও তোমরা এই কাজ করবে 1450 বছর আগে আল্লাহ সেই আয়াত নাযিল করছে। সেই কথা আমরা বললে আমাদের সে দোষ হয়। আল্লাহ বলতে লম্বা গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন কথা কাটে তোমার সিয়াটা তো খুব ভালো, মনের অবস্থা তো ভালো না। কি যেন বলতেছিলাম? গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন মালিক যখন খোল দেয়, খোল যখন দেয়
বাবিটা খোল খায়, বাচ্চা যদি খায় ও খাবার খেয়ে দৌড়ে বাচ্চার কাছে এসে খাওয়া কথা এমন না করে বাংলা জমিনে মা মা করতেছিস, মা মা তোর মা তো মামুর বাড়িতে আওয়াজে কলা খাচ্ছে, আবার মামা করতেছিস। এবারে দেখলেন তোর মান মানে কতগুলি মামলা হয়েছে, যদি ফাঁসি যদি হয় তা কম করে হলেও 3000 ফাঁসি হইবে। আমার মা আছে, আমার কেউ কিছুই হবে না, তোর মা কি হবে না হবে উনি আইন পাস করতেছে, নতুন নতুন অনেক আইন লেখানো হচ্ছে, এতগুলি মানুষ মারলো কিছু হবে না। তোর বাবা মারতো, তোর ভাই যদি মারতো, কথা বল না কিচ্ছু হবে না। অনেক আলম মাওলানা মারছে না, ও কথা তো বলে নিবে বলেন না, আমি তো কইবে না না ডাইরেক্ট অ্যাকশন হতো না, ডাইরেক্ট অ্যাকশন করা দরকার নাই, না হবে তো জোরে কর, খুবই খারাপ লাগতেছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহ নবী খাতাটা হাতে নিয়ে বলছে, তোর ভিতরে তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই, আমি নবী যেই আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমি যে রক্ত দিছি সেইটাও তো আল্লাহ বলবে, বন্ধুরে তোমার উম্মতের জন্য তুমি যখন তাদেরকে সুপারিশ করবে, আর তোমার বন্ধু তোমার উম্মতকে সুপারিশ করবে, তুমি এখন বলো আমি কি করবো, তাকে জাহান্নামে দেবো না জান্নাতে দেব? আমার নবী আর কোনো কথা বলবে না, আল্লাহর নবী থাকবে বাজার সুব। আল্লাহ বলবে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানেন। এর দ্বারা আজকে আমার নবী লজ্জিত হয়ে গেল। আল্লাহ বলবে, ফেরেশতা আয় ওই বান্দাকে তুই ধর, ওই ঘটনা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কেন থাকে ইসলামী আন্দোলন করে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কোনদিন সঠিক জায়গা ভোট পর্যন্ত দেয় নাই, হাতে পায়ে রশি লাগা জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহর গজবের ফেরেশতা রাখবে, হাতে রশি লাগাইবে, পায়ে রশি লাগাইবে, আল্লাহর বান্দাকে জাহান্নামের বাজার নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাজার যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে, অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, অসিকা মানে হাঁকা, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে যাবে। বান্দা যাবে, মাঝে মধ্যে থুমকে থুমকে দাঁড়াবে। আমার কথা কি বুঝতে চায়? এটা আমাদের এলাকা ছাগল আছে, বকরি আছে, এই বকরি রাস্তা দিয়ে যদি হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য, যদি সামনে যদি দেখে পানি লাগে গেল, বকরি টানা টানি, একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, বকরি ওই জায়গা পানি দেখে করে ব্যক্তি করে দাঁড়াইছে, যেমন হয় গজব, আর যাইতে চায় না, মালিক বাজান ছাড়ে না, বকরি যায় না। মালিক বলে, বকরি রে সামনে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে, গভীর একটু পানি যদি অতিক্রম করো, সামনে হলো সবুজ গাছ, খাইলে তোমার পেট ভরবে, আমি মালিক শান্তি পাবো। বকরি যায় না, চারটার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, বকরি যায় না, মালিক ছাড়ে না। মালিক তখন চিন্তা করতেছে, এখন তো কান্না ধরলে যাবে না, কান্না ধরলে যাবে না, কান্না ধরলে যাবে না। যারা ইসলামের বিরোধিতা করতেছে, এদেরকে কোরআন দিয়ে সাইজ না করলে ওরা সাইজ হবে না, ওদের সাইজ করবে কোরআন দিয়ে। আর যদি আবু জাহেলের কারণ হয়, আল্লাহর নবী আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত 500 বাকি ছিল, আবু জাহেল কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আর নবী আবু বকরের কাছে একবার দিছে, আবু বকর গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আবু বকর হব না আবু জাহেল হব? আবু জাহেলের কাছে আমরা 16 বছর আবু জাহেলের নেতাদের কাছে বলেছি, এই অন্যায় করে না, আরে বলে আমাকে ফাঁসির কাজটা শুনে না, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। তারা নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহর বানাইয়া হাজার হাজার মানুষকে হত্যা করছে। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি সমান দোষী। সেই দোষীরা বাংলাদেশে এখনো কিন্তু আছে, আছে। এরা কি করবে?
এখন ঘুরিয়ে দেয় না জামাতে বলতে হবে না জাতীয়বাদী দিতে দেবে না বিএনপি ঢুকবে সেই কথাটা আল্লাহ বলছে যে এরা গোলালু হবে কি আলু জনগণ কি আলু সে কথা বলছে কে আল্লাহ সেকে কোরআন থেকে ইনশাআল্লাহ পেশ করবো জনগণ আমি আল্লাহ বলছেন যে মুতাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জনগণ সুবহানাল্লাহ আজ হলো ওই দল কাল হলো ওই দল পশু হলো ওই দল পশু হলো এই দল এরা হলো গোলালু মার্কা মানুষ কথা বল গোলালু মাছের মধ্যে কাটিয়ে দিলে অসুবিধা হচ্ছে না হয় ওয়াজগুলো দিন না যদি কোরআনের কথা বলবো তাহলে আমি বলি যে জাকারিয়া আলাইহিস সালামকে ধারা করছে জাকিরিয়া নবী গাছের মধ্যে ঢুকে পড়ছে এই ওয়াজ আমি জানি এই ওয়াজ করে আল্লাহর রাস্তায় মানুষকে আনা যাবে না এটা অন্যায়টা করতে এটা অন্যায়টা করা যাবে না এটা ন্যায়টা করতেই হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো বাতিলের সাথে অবস্থা আমি কি তেল তেল ওয়াজ করছি কোরআন শরীফ নিয়ে সুবহানাল্লাহ লেগে চলে পার তাহলে আল্লাহ বললো এই গোলাম মার্কা মুসলমান আজ ওইটাল কাল ওইটাল পশু ওইটাল পশু ওইটাল নাউজুবিল্লাহ জোরে কর এরা হলো গোলাম মার্কা গোলাম কাইতে মাছের মধ্যে দিলু বাদাল চলে গরুর গোশতের মধ্যে কাইতে দিলু বাদাল চলে আবার সোসা সুলভ চলে আমার বাদাল চলে হাসির গোশতের মধ্যে চলে গরুর গোশতের মধ্যে চলে মুরগির গোশতের মধ্যে চলে ছানাও চলে গলা দিলে বাদাল গড়গড় করে বলিয়ে না না আমি কোরআনের বাইরে কি কথা বললাম 1450 বছর আগে তোমাদের বিরুদ্ধে কথা বলছে সেই কথা আমি বললি আল্লাহর উপর রাগ হয় না আমার উপরে তুমি ভাজে ওঠো তো আমার নরম পা এদিক টাকা কি খুব খারাপ লাগতেছে নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না আল্লাহ বলেন ওয়াসিকা মানে হাঁকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে কথা বুঝতেছেন না এই বক্তি সামনে করে দেখে যখন পানি লাগে গেল বক্তি টানাটানি মালিক তখন কান ধরিয়া গলায় রশি লাগা তখন কান দেয় বক্তি তখন যাইতে চাই না বক্তি বলিয়া গেলাম আমার ভাই আমার ঠিক বক্তির মতো যখন দাঁড়াইবে আল্লাহ বলে ওয়াসিকা মানে হাঁকা অর্থাৎ বুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার কথা বলে আপনাদের কি গ্রামেটা মনোহারা গ্রামের মধ্যে একজনের 7টা মিয়া বিয়ে দিছে 7টা মিয়ারা আমাকে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য রস পিঠা দুধের পিঠা এরকম খেতেছে দুধের পিঠা খাইয়া আপনাদের বালসাবাড়ি বাজারে গেছে বাজার করবার জন্য বাজারে যাইয়া সাদা বাইরা মিলিয়া বাজার 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে মাছ কিনিয়া ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইরার গালের মধ্যে উপরে বাজার 10 কেজি 20 কেজি ওজনে মাছ তুলিয়া দিচ্ছে এদিকে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো বাজার 20 কেজি ওজনে মাছ বড় ছয় বাইরার সাথে বাজার হাঁটতে পারে না পিছ পড়ে গেছে পিছন থেকে ল্যাংড়া মানুষ দুধ কাটতে পারতে আসতেছে এদিকে সাতলাপুর এক জায়গা দাঁড়া আছে বড় ছয় বউ ছোট বুকে দিকে যে আমার স্বামী ভালো কত সুন্দর করে হাঁটে আসে রেপ রাই তোমার স্বামী ল্যাংড়া পিছ পড়ে গেছে পিছন থেকে দুধ পাড়তে আসতেছে ছোট বোন দুর্বল হয় না ছোট বোন বলে আমার স্বামী দুধ পাড়তেছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে মারতে নিয়ে আসতেছে আল্লাহ এই কথাটা 1450 বছর পূর্বে বলেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে যুমারা ওয়াসিকা মানে হাঁকা অর্থাৎ গুঁতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে জোরকন ঠিক কিনে কোন পারো না কোন পারো ফসল নিয়েছে যা করে তাই সম্ভব নাকি তাই মা ভাবে একটু জোরকম কাম দিও না আমি ওগুলি বুঝি আমার ভাইয়ের আমার এমন সময় বাইরে
আল্লাহর